হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনারা জানেন আমি একটি কোর্স চালু করেছি ৩য় এবং ৪র্থ শ্রেণীর জবের জন্য প্লাস নিবন্ধন প্রাইমারি। কোর্সটি করলে আপনারা উপকৃত হবেন। তো কোর্সটি সম্পূর্ণ ফ্রি। তো আর যারা দেখবেন ভিডিওগুলো আশা করি উপকৃত হবেন, আর ভিডিওটি বেশি বেশি লাইক এবং শেয়ার করে দিবেন। আর যাদের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান দরকার তারা যোগাযোগ করে নিতে পারেন। তো আগের ভিডিওতে ছিল কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 1, আজকে হচ্ছে পার্ট 2। তো দেখতে পাচ্ছেন, দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই ড্যাশ বিন মোর কশাস। তো এটা কি হবে? দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই ড্যাশ মোর কশাস। তো এটা হবে হ্যাড, ইফ আই হ্যাড বিন মোর কশাস। তো আমরা জানি যদি ভার্ব ইফযুক্ত অংশটি পাস্ট পারফেক্টের হয় তাহলে পরের অংশটি উড হ্যাভ বা কুড হ্যাভ, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম হয়ে বসবে। আর যদি ইফযুক্ত অংশটি পাস্ট ফর্মের হয় তাহলে শুধু উড বা কুড বসবে এবং ভার্বের বেস ফর্ম বসবে, মানে মূল ফর্ম। আর যদি ইফযুক্ত অংশটি প্রেজেন্টের হয় তাহলে পরের অংশটি ফিউচার ইনডিফিনিট অর্থাৎ শুধু উইল বসবে। এরপরে দেখতে পাচ্ছেন what would have happened if ড্যাশ। তো দেখতে পাচ্ছেন ইফযুক্ত অংশের আগের অংশটি উড হ্যাভ বিন আছে, তো নিশ্চয়ই পরের অংশে হ্যাড থাকবে। দেখতে পাচ্ছেন দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন। হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড ইফ দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন। হি অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি। তো ইফযুক্ত অংশে দেখতে পাচ্ছেন হ্যাড রয়েছে, তো সেই জন্য আপনারা কমেন্টস করে জানান যে আগের অংশে কি বসবে। হ্যাঁ, অবশ্যই আগের অংশে উড হ্যাভ বসবে। তো দেখতে পাচ্ছেন হচ্ছে হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি। এরপরে হি ড্যাশ টু সি আস ইফ হি হ্যাড বিন অ্যাবেল টু। তো এটাও সেম, উড হ্যাভ বসবে আগের অংশে। দেখতে পাচ্ছেন হি উড হ্যাভ কাম টু সি আস ইফ হি হ্যাড বিন অ্যাবেল টু। তো পরের অংশে পাস্ট পারফেক্ট বা হ্যাড থাকলে আপনারা অবশ্যই উড হ্যাভ বসবেন অন্য অংশে, ইফযুক্ত ছাড়া অংশে। তো সেটা খেয়াল রাখবেন। আর হচ্ছে যদি পাস্ট ফর্ম হয় তাহলে এখানে উইলটা উড হয়ে যাবে, আর প্রেজেন্টে থাকলে শুধু উইল হবে। তো দেখতে পাচ্ছেন আরেকটি সেন্টেন্স, ইফ হি হ্যাড ইনভাইটেড মি। এগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে, বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় এই লাইনগুলোর মধ্য থেকেই এসে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন ইফ হি হ্যাড ইনভাইটেড মি, তো দেখতে পাচ্ছেন পাস্ট পারফেক্ট আছে, হেড আছে, তো অবশ্যই উড হ্যাভ বসবে যে সেন্টেন্সেই বসুক না কেন। দেখতে পাচ্ছেন আই উড হ্যাভ গন, ইফ হি হ্যাড ইনভাইটেড মি আই উড হ্যাভ গন। এরপরে ইফ আই হ্যাড এ টাইপরাইটার আই ড্যাশ মাই সেলফ। তো এটা কি হবে? আই উড টাইপ মাই সেলফ। আর উড অথবা কুডের পরে ভার্বের বেস ফর্ম বা মেইন ফর্মটা বসে। তো আরেকটি সেন্টেন্স দেখতে পাচ্ছেন, হি উড হ্যাভ গন ইফ হি ড্যাশ আস্কড। তো দেখতে পাচ্ছেন উড হ্যাভ রয়েছে, তাহলে নিশ্চয়ই ইফযুক্ত অংশটা হ্যাড ছিল। তো দেখতে পাচ্ছেন ইফ হি হ্যাড বিন আস্কড। হ্যাড আই বিন রিচ আই ড্যাশ হার। তো এটাও আই উড হ্যাভ হেল্পড হার। হ্যাড আই বিন রিচ আই উড হ্যাভ হেল্পড হার। তো পরের অংশ দেখতে পাচ্ছেন উড লাভ আছে, তো নিশ্চয়ই এখানে ইফযুক্ত অংশটা শুধু পাস্ট ফর্মে একটা সেন্টেন্স বসবে, ইফ আই ড্যাশ ইউ আই উড লাভ ইউ।
তো দেখতে পাচ্ছেন ইফ আই ওয়ার ইউ। আর ইফ যুক্ত বাক্যে সবসময় মনে রাখবেন, যদি অ্যামিজার বসে, বিশেষ করে পাস্ট টেন্সে অ্যামিজার বসে, তাহলে সেটা অ্যামিজার ওয়ার থেকে সেটা হচ্ছে শুধু ওয়ার বসবে পাস্ট টেন্সে। তো দেখতে পাচ্ছেন ইফ ইউ ক্যাম, তো অবশ্যই এটা কি বসবে আপনারা কমেন্টস করে জানান। ইফ ইউ ক্যাম পরের অংশ কি হবে কমেন্টস করে জানান। আর যাদের বিভিন্ন পরীক্ষার প্রশ্নের সমাধান দরকার তারা যোগাযোগ করে নিতে পারেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরপরে আমি অন্য কোন বিষয়ের উপর ক্লাস নেব তা আপনারা কমেন্টস করে জানান, অথবা নেক্সট ক্লাস সম্ভবত বাংলায় নিতে পারি। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সম্পূর্ণ এই কোর্সটি করলে আশা করি উপকৃত হবেন।